হাই গাইস, গুড মর্নিং। তো সবাইকে বলে দিই সরি, কারণ আমার বার্থডে ব্লগটা আমার একটু ভুলের জন্য সেটা ছোটোতে গেছে, মানে ছোট্ট হয়ে গেছে। আমার অনেক খারাপ লেগেছে, কারণ আমার স্পেশাল ব্লগটা আমি আবারও দিব ভাবছি, কারণ এটা আবার দেওয়ার কথা আমার। তারপর গুড মর্নিং সবাইকে, চা আর চপ খেয়ে নিলাম, তারপর মুড়িও খেয়ে নিলাম, ভেজেছিলাম। তারপর মনে উঠলো, মোনাকে বলছি সবাইকে গুড মর্নিং বলো। তারপরে মোনাকে নিয়ে একটু সময় টাইম স্পেন্ড করলাম। তারপর আমি একটা কথা বলে দিই, তার মধ্যে আমি কিন্তু বার্থডে ব্লগটা আবার দেব, সেটা আমি ভাবছি সুন্দর করে দেব। এটাও কিভাবে হয়ে গেছে, প্রথম প্রথম করছি তো তার জন্য একটু গড়বড় হচ্ছে। তারপর মোনাকে নিয়ে সাক্ষণ ঢং ঢং করছি, সেটা এই ভিডিওটা দেখো কীভাবে হয়ে গেছে, ভালো লাগছে না আমার। তার মনে এখানে খেলা করছে, খেলা করতে করতে আমার মোবাইল নেবে আসছে, তার জন্য মিমি মোবাইল দাও মোবাইল দাও এগুলো করছে। তারপর তো ভাত কিনলাম চিকেন দিয়ে, সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর আমার ভিডিওটার জন্য করতেই ভালো লাগে না, কীরকম হয়ে যাচ্ছে। তারপর মার সাথেও কাপড় ধুচ্ছে, কারণ হলো দিন দিন দিদিভাইকে হেল্প করবে বলছে, তার জন্য কাপড় ধুচ্ছে। তারপর দিকে আমি সেখানে এলোমেলো এলোমেলো বাসন রয়ে গেছে। তারপর দিদা এলো, চা বসালাম। তারপর তো আমি একটু নাটক করছিলাম, ঢং ঢং করে মোনা চলে গেছে, আমি ভিডিও করতে ভুলে গেছি সেটাই। আর ওই যে পেন্টিটা গেছে ওটা ফেলে গেছে, তো আমরা বলেছি মোনা আবার আসবে, বলছে আমার পেন্টিটাকে শুকিয়ে রাখবে তারপরে আসবো। তারপর আমার অনেক ঘুম পেয়েছে, তারপর আমি ঘুমিয়ে গেলাম একটানা, অনেক সময় ঘুম দিলাম। তারপর ঘুম থেকে উঠলাম, ওটাই যে তোমাদের সামনে আমি স্নানটাও করিনি, কাপড়টাও চেঞ্জ করিনি, মানে আজকে যে কী হলো পুরো কুড়ে লেগে গেলো আমার। তারপর মা এখানে গডরেজটা গুছাচ্ছে, অনেক দিন ধরে মা গুছাচ্ছে, গুছাবে গুছাবে বলছে, তো আজকে গুছাচ্ছে। তারপর তো শেষ, তারপর দুপুরে খেতে চলে এলাম। এখানে যে শাক ভাজা, ভাত, তারপরে একটা যে ডেঙ্গা দিয়ে শুটকি দিয়ে, আমরা ডেঙ্গাই বলি, তারপর মাছের তেল এগুলো ছিল। তারপরে এগুলো দিয়ে আমরা লাঞ্চটা করে নিলাম। তো বোনরা এখানে খেতে বসে গেছে, ওদেরকেই দেখাচ্ছি। তারপর আমি ওদেরকে দেখিয়ে ওকে আমি ভাত খেয়ে একটু আমুকু খাচ্ছি, কারণ বমিটিং ভাব হচ্ছে তার জন্য। আচ্ছা, আমার ভিডিওটা কী করে এভাবে হয় তোমরা একটু কমেন্টে বলবে তো, কী করে সুন্দর করে ভিডিওটা করতে হয় এটা একটু কমেন্টে বলবে, প্রসেসটা হচ্ছে না আমার। তারপরে এই যে আমি একটু বিকালে ঘুরু ঘুরু করতে বেরিয়েছি, ঘুরু ঘুরু কী মানে আজকে স্যাটারডে তার জন্য। তা আয়নাতে আমি আমার ভিডিওটাকেই দেখছি, আবার নাটক করছি। তারপর তো আর কি, চলো এবার আমি দেখিয়ে দিই আজকে আমার মা এত 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 কাজ করেছে, যে সমস্ত কাপড় চাপড় ধুয়ে দিয়েছে, মানে গড়ে যা যা ছিল পর্দা টর্দা, কারণ দুর্গাপুজো চলে এলো। তারপর এই মানে পুকুরটাতে অনেক মাছ থাকে, তো সেটা যে সময় ভিডিও করে চলে যায়। তারপর মা ঘরে বাইরে অনেক জায়গায় কাপড় মেলে দিয়েছে, কারণ অনেক প্রচুর কাপড় মা ধুয়েছে আজকে, তার জন্য। তারপর আমি রেডি হয়ে গেলাম, আমি একটু বিশালে যাব মলে, তার জন্য একটু জিনিস আনতে আমি রেডি হয়ে গেলাম। যে আজকে আমার একটা ভাই বোনের বার্থডে আছে, টুইন্স ওরা, তো যাব কিছু কিনে আনবো ভাবছি বিশাল থেকে। আমার গলাটা দেখো কি কালো, আমার ভালো লাগে না, তার জন্য চুলটা ছেড়ে দিলাম। আর এই যে আমার আজকে আউটফিটটা একটা নর্মাল প্যান্ট, ট্রাউজার প্যান্ট, একটা কাফতান টপ, আর আর এই যে আমাদের মন্দির, তো মন্দিরটা ক্লিন করছে আজকে। আর এই যে ক্লিন করছে, দেখে জল দেখছে, আর ভিতরে ঢুকলাম না, কারণ আমি আগে একটা ব্লগে দেখেছি। তারপর কালীবাড়ি রোডে যে গেটটা হচ্ছে মেইন, সেটা দেখে যে অযোধ্যার একটা পার্ট হচ্ছে, তার জন্য এটা দেখে নিলাম। তারপর তো আমি বিশালের সামনে এসে বিশালের গেটের জায়গাটা ফোকাস করলাম একটু, আমার ভিতরে ঢুকতে হবে। আমি না ভিডিও দিতেই ভালো লাগে না, আমার ভিডিওর কীভাবে যে হয়ে যায় এটা, আমি যে সুন্দর করে করি বাট বুঝতে পারি না। তারপর বিশালে আমি ঢুকলাম, তো ঢুকে একটু ওমেন সেকশনটা দেখে দিলাম, কারণ গার্লসদের জিনিস, কারণ আমি দেখাতে চাইনি, কারণ আমি ভাবছি যে বিশাল টোর একটা ভিডিও দেবো তোমাদেরকে, তার জন্য আগের থেকে কিছু দেখাইনি। টোরের যে সময় ভিডিও দেবো তখন আমি দেখাবো। তারপর তো আমি এখান থেকে আমার কিছু মাছ না, আমি চলে গেলাম লিফটে উঠে গেলাম, একা একা উঠেছি, ভয় করছিল একটু একটু। তারপর উঠে গেলাম, তারপর উঠে চলে গেলাম আমি দুতলাতে, কারণ এখান থেকেই আমি কিছু নেব ভাবছিলাম। তো লিফটটা খুলছে না, তারপর খুলবো এখন। তো চলো, আমার ভিডিওটা দেখে আমার ভয়েস দিতে ইচ্ছা করছে না, আমি এতবার ট্রাই করলাম, তারপর ভিডিওটা কী করে এরকম হয়ে গেল। তো এখানে সব লাইব্রেরি স্টেশনারি জিনিসের কি পাওয়া যায়, তা তো এটাই এখান থেকেই ভাবছি কিছু নেবো, এখান থেকেই নেবো। তারপর এখানে খেলনা, তারপর নোয়া হয়ে গেছে। তারপর আমি
সোজা লিফট করে আবার নিচে চলে এলাম। তারপর কাউন্টারে আর ভিডিও টিডিও করিনি। আমি একটু গেছিলাম ট্রায়াল রুমে গিয়েছিলাম। ট্রায়াল রুমে গিয়ে একটু ট্রায়াল করছিলাম একটা ড্রেস, তো আমার সেরকম ভালো লাগেনি, তার জন্য খুলে নিলাম। তারপর আমি এখানে কালীবাড়ির প্যান্ডেলটা দেখেছি। কালীবাড়ির রোড উধারবনের সবচেয়ে বড় পূজা প্যান্ডেলটা যাই তৈরি হয়েছে তা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বিশালের একদম পাশে এই বিশাল আর এই মন্দির যে মণ্ডপটা, তো আমি বলছি দেখিই নি একটু। তারপর ফুচকার গাড়ি ছিল, তারপর তো আমরা চলে গেলাম রাস্তায়, এখানে দেখেছি। তারপর বেরিয়েছে কিছু খাবো না, তো একটা আইসক্রিম কিনলাম, কিনে খেয়ে খেয়ে বাড়িতে আসছি। তো আসার পথে লোকনাথ বাবার মন্দিরটা দর্শন করে দিলাম তোমাদেরকে বাড়ির থেকে। তারপর আমাদের পাড়ার প্যান্ডেলটা সেটাও দেখাচ্ছি, যে এখানে ওরা ক্যারাম খেলছে। তো আমি যাবো ভাবছিলাম বাট যাইনি। তারপরে যেগুলো এনেছিলাম বিশাল থেকে, তারপর আবার বেরিয়ে গেছি একটু বোনের জন্য একটা জিনিস আনতে। তারপর আস্তে আস্তে আমার অন্ধকার হয়ে গেলো, সন্ধ্যা হয়ে গেলো। তারপর আমাদের গাড়ি নিয়ে কাকু বাড়িতে চলে আসছে, তো আমাকে দেখে বলছে চলো। তারপর আমি তো গাড়িতে করে চলে গেলাম। তারপর অনেক অন্ধকার হয়ে গেছে, আমার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, তো এসে গেলাম বাড়িতে। তো আমি এখন নেমে গেলাম, এই গিয়ে আমি আমাদের পিছের গেটটা খুলে দেবো, গাড়িকে ঢুকাবে, তারপর চার্জে বসাবে। তো আমাদের তো সামনের গেটের দিকে তো গাড়ি ঢুকে না, তার জন্য পিছের গেটটা শুধু গাড়ির জন্যই বানানো আমাদের। তার জন্য এরকম টিনের, কারণ আমরা তো সাডেনলি বানানো হয়েছে। তারপর তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় মা এখানে সমোসা তৈরি করছো। তো সমোসাটা কী করে বানালো সেটার আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, তো তোমরা চাইলে দেখতে পারো। তারপর আমি দেখালাম, আমার হাতে গরম লেগে গেলো, ছেড়ে দিলাম। তারপর তো সমোসা আমি বাছছিলাম, মা বানাচ্ছিল। এইভাবে করতে করতেই সন্ধ্যা পার হয়ে গেলো আমার। তারপর আমরা বার্থডেতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আমি আর আমার এই বোনটা যাব। তারপর আমরা দুজনেই আছি, এখন দুজন তো বিয়ে হয়ে গেল। তারপর আমি একটু মাস্কারা টাস্কারা দিয়ে লাইটলি সাজলাম। কিন্তু এই যে আমার কমপ্লিট সাজা। আমি কিন্তু লিপস্টিকটা লাইট দিয়েছি, বাট ক্যামেরাতে অনেক ডার্ক লাগছে, আমি কেন জানি না। তারপর তো আমার সাজা কি নর্মাল। তারপর বোন, আমি, এই বাড়িটা আর কাকিমণি যাবে, কাকিমণি আসছে। এই যে কাকিমণি এসে গেল, তো আমরা সবাই মিলে এখন টুকি 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 হেঁটে গল্প করতে করতে চলে যাবো বাড়িতে। তার জন্য রাস্তাতে এসে একটু ক্লিপ নিলাম, অন্ধকার অন্ধকার ফিল, ভুতুয়া ভুতুয়া ফিল ভূত। তারপর বার্থডে বাড়িতে এসে গেলাম, এই যে বার্থডের জায়গাটা ডেকোরেশন করেছে সেটাই দেখিয়ে নিলাম। তারপর আমি দাদু এখানে বসে, বোন বসে একটু গল্প করছিলাম। তারপরে এখানে ওরা বার্থডে এত চিৎকার করছে না, ভালো লাগছে না যেতে। তারপর আমার বোনটাকে নিয়ে এসে একটু ভিডিওতে করলাম, ও তাকিয়ে আছে দেখো কীভাবে ফোনের দিকে। তারপর কেক কাটিংয়ের পর্ব চলে এলো, তো কেক কাটিং, বাপ রে বাপ, কি কেক কাটবে, এত হাল্লা এত চিৎকার, মানে বাচ্চাদের অভাব নেই, তো বাচ্চা এখানে। তারপর ওরা টুইন্স ছিল, ওই যে এই ভাইটার কাটা হচ্ছে, তারপর বোনের কাটবে, ভাই বড় তার জন্য ভাইয়ের কাটা হলো, তারপর বোনের কাটবে। টুইন্স ওরা আমাদের কাকাতো ভাই বোন। আর তারপর তো আমার আমার নিজের বোনের মধ্যে, আমাদের 4 বোনের মধ্যে 2 বোন টুইন্স। তারপরে এখানে মেয়েটা কাটছে, মানে বোনটা কাটছে। বাট ওরা কী সেজেছে, ও লাল টকটক করে লিপস্টিক দিয়েছে। বাচ্চা থাকতে এটাই, শুধু লিপস্টিক দিলেই সাজা হয়ে যায়, চোখে আয়না দিয়েছে এগুলো। তারপর তো মহিলা মণ্ডলী গল্পতে বসলো, কোথাও গেলে মহিলা মণ্ডলী না বসলে হবে, এখানে সবাই বসে গল্প। আর এদিকে বাচ্চারা কি ডান্স, বাবা রে বাবা! আর এটা ঠিক ছোটোবেলাটাই সবচেয়ে মজার, কোনো লজ্জা নেই শরম নেই, শুধু যাও ফুর্তি করো। ওরা কী সুন্দর ডান্স করছে, আমিও মিস করছিলাম ছোটোবেলাটাকে। তারপর খেতে বসে গেলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেল, তারপর রাত্র হয়ে গেছে, সরি বেলা। তারপর ভাত দিয়ে দিল, কেকেরই ছবি দিতে ভুলে গেছি, তো ডাল, লাউ বড়া, পাঁপড়টা নিয়ে নিয়ে আবার ঘন্ট শুধু একটু নিয়েছি বলে ঘন্টটা একটু দিয়েছে। তারপরে মাছ তরকারি, তারপর চিকেন দিয়ে দিল, তো চিকেন বলেই খেলাম, মাটন হলে খেতাম না। তারপর চিকেন, তারপরে এখানে পায়েসের বাটি, সেটা খাওয়া কমপ্লিট করে তারপর আমি বেরিয়ে গেলাম। অন্ধকার হয়ে গেছে, অন্ধকার বলছি রাত্র 11টা বেজে যাচ্ছে, তার জন্য আমরা সবাই চলেছি অন্ধকারে ভিডিও করছি। কাকিমণি বলছে শুধু তুই ফোকাস থাক, আমাদেরকে দেখাস না, তার জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি। তারপর ঘরে এসে গেলাম, কাকু এসে দিয়ে গেলো, তারপর একটু ফ্রেশ ট্রেশ হলাম। তো দেখছি যে আমার লিপস্টিকটা উঠছে না কেন, তারপর লিপস্টিকে ঘষিয়ে ঘষিয়ে উঠাচ্ছি। তো আজকে যেন এতটুকুই, গুড নাইট। কিন্তু আমার ভিডিওটা কী করে এগুলো